হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আজকে আমার জীবনের এবং পাপা সোনার বলো সবার জীবনের আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ দিন। হ্যাঁ, এবার নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো আজকের দিনটা কি। সেটা হচ্ছে আজকে পাপা সোনার প্রথম স্কুল। প্রতিটা মেয়েই কিন্তু এই স্বপ্নটা দেখে বা এই দিনটার স্বপ্ন দেখে তার নিজের বাচ্চা একদিন স্কুলে যাবে। তো আজ কিন্তু আমার কাছে সেই স্বপ্নটা সত্যি হতে চলেছে। আজ কিন্তু পাপা সোনার প্রথম স্কুল। তোমাদেরকে অনেক ভিডিওতে শেয়ার করেছি ওর জন্য কি কিনতে হয়েছে, কবে অ্যাডমিশন করিয়েছি সব কিছু। আজ কিন্তু সেই দিনটা চলে এসছে। আমরা অনেক অপেক্ষায় ছিলাম কবে আসবে এই দিনটা, ওকে এই ড্রেসটা পরিয়ে বা পরানোর সুযোগটা কবে পাবো সেই জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু আজ চলে এসছে। তো সকাল সকাল টিফিন রেডি, সব রেডি, আমাদের স্নান কমপ্লিট। এখন এই বাজে হয়তো 7:30 কি 8:45 মতো, কারণ 9টা থেকে স্কুল আছে আমাদের, কিন্তু প্রথম দিন তাই একটু তাড়াতাড়ি আর যেতে হবে। আর পাপা সোনা তো খুবই দুষ্টু। দেখো ওকে কিন্তু জামা প্যান্ট পরাতে পরাতে আমি কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছিলাম, কারণ ফার্স্ট টাইম পড়ছে, ওর নিজের কনফিউশন অনেক বেশি। এটা কেন পড়তে হবে, ওটা কি করে পড়তে হয়, এটা এভাবে পড়িয়ে দাও, ওর বিভিন্ন কথা ছিল। এসব করতে করতে কিন্তু দেখো আমি কিন্তু সব কিছু পরিয়ে দিলাম সুন্দর করে। এবার এসে জুতো পরানো। সত্যি কথা বলতে আমি যখন স্কুলে গেছি আমার মনে আছে আমি কখনোই নিজের জুতো নিজে পরে যাইনি। এখনও পর্যন্ত কিন্তু আমি জুতোর ফিতে বাঁধতে পারি না, কারণ এই অভ্যেসটা আমার মা খারাপ করিয়েছিল। সব সময় কিন্তু আমার মা আমাকে জুতো পরিয়েই দিত, খাইয়ে দিত, জুতো পরিয়ে দিত, স্নান সব কিছু এভরিথিং। সত্যিই ভাবিনি যে মেয়েটা একদিন জুতোর ফিতে বাঁধতে পারতো না, মায়ের থেকে জুতো পরে যেত, তারও আজ এই দিনটা চলে আসবে সে নিজের বাচ্চাকে দেখো ড্রেস জুতো সব পরিয়ে পাঠাচ্ছি স্কুলে। সত্যিই মানে অনেকটা এক্সাইটেড আর ভালোও লাগছিলো, আবার টেনশানও হচ্ছিলো। তো দেখো এই যে পাপা সোনা কিন্তু পুরোপুরি রেডি। তো এই যে সামনেই কিন্তু মন্দির আছে আমার, তোমরা জানো। তো পাপা সোনাকে বললাম বাবা একটু প্রণাম করে নাও। ও কিন্তু এগুলোতে খুবই এক্সপার্ট, ওগুলো করতে খুব পছন্দ করে। তারপর রিক্সা ধরে এই যে যাচ্ছি পাপা সোনা স্কুলের দিকে। তো চলো যাই, দেখি, জানি না কি হবে, ভীষণ টেনশানে আছি। তো দেখো এই যে পাপা সোনা স্কুলে চলে এসেছি, আমরা একটু আগেই এসেছি, সব প্যারেন্টসরাও এসে দাঁড়িয়ে আছে। এখনও সব বাচ্চারা আসেনি, একটু দেরি হচ্ছে হয়তো। তো সেই জন্য এই যে দাঁড়িয়ে আছি। পাপা সোনার কিন্তু এই ব্যাগের মধ্যে বই নেই, জাস্ট টিফিন আর জলের বোতল নিতেই ওর কষ্ট হয়ে যাচ্ছে, বলছে তুমি নাও। তারপর এখানে গার্ডস বলল কি ওর ব্যাগটা পিঠে দিয়ে সব কিছু আই কার্ড গলায় দিয়ে ওকে ভিতরে দিয়ে আপনারা চলে যান, না হলে প্রথম দিন বাচ্চা কান্না করবে। কিন্তু পাপা সোনা ওগুলো কিছুই করেনি, কারণ ও কিন্তু ভীষণ বুদ্ধিমান। ও কিন্তু বোঝে, একটা কথা বোঝালে যারা ওকে চেনে তারা জানে। অবশ্যই তোমরা বলো পাপা সোনাকে এই নতুন ড্রেসে কেমন লাগছে। তো এই যে দেখো আমরা কিন্তু সব মা বাবারাই মানে চিন্তা করছিলাম যে কি হবে না হবে, বাচ্চারা যেহেতু প্রথম দিন স্কুলে যাচ্ছে। তো দেখো এই যে আমরা সব রেডি করিয়ে চলে আসলাম, আর দাঁড়িয়েও ছিলাম, ভাবলাম মানে ছাড়তে ইচ্ছা করছিল না, বাড়িতে যতই দুষ্টুমি করুক স্কুলে গেলে কেমন হবে, টেনশান হচ্ছিল। তারপর দেখো এই যে ছেড়ে চলো বাড়িতে যাই, আবার ছুটির সময় আসবো, কারণ 9টা থেকে 11টা পর্যন্ত স্কুল। তো দেখো 11টা বেজে গেছে, আমরা কিন্তু আবার বাড়ি থেকে চলে এসেছি ঘুরে। তো এই যে সবাই বাবা মারা অপেক্ষা করছে, এখনও ছুটি হয়নি। তো এই যে দেখো এবার ছুটিটা হলো। তো এদের রুলসটা আমার খুব ভালো লাগলো, যেটা হচ্ছে প্রতিটা বাচ্চাকে স্কুলের বাইরে বের করে কিন্তু এখানে দেখো সবাইকে লাইন ওয়াইজ বসিয়ে দিচ্ছে। বসিয়ে দেওয়ার পর কিন্তু বাবা মাকে ডেকেছিল। তো আমার খুবই ভালো লেগেছে যে প্রথম দিন বাচ্চাদের সঙ্গে এতটাই ডিসিপ্লিন, যে বাচ্চারা হয়তো পরের দিন আর কি স্কুলে আসার একটা ইন্টারেস্ট দেখাতে পারে। সব বাচ্চারা দেখো কি সুন্দর ওদের কথাও শুনছিল, আমার কিন্তু ভালো লাগছিল। তো অনেক কেউ ছিল এখানে, স্যার ম্যাম আরও গার্ডসরা সবাই মিলে কিন্তু বাচ্চাদের খুব ভালোই দেখাশোনা করছিল। তো আমরা তো বাইরে দাঁড়িয়ে মানে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কখন গেটটা খুলবে আর আমরা গিয়ে নিজেদের বাচ্চাদেরকে দেখতে পাবো। প্রত্যেকটা বাবা মাই কিন্তু এটাই বলছিল। তো তারপর দেখো এই যে চলে এলাম, সবাই কিন্তু এসে গেছি ভিতরে, যে যার বাচ্চাকে খুঁজছে। আমরা তো পাপা সোনাকে দেখতেই পাচ্ছি না, ও গেল কোথায়। তো অনেক খোঁজাখুঁজির পর কিন্তু ওকে দেখলাম, এই দেখো এখানে বসে আছে চুপচাপ একা একা। ওর কোনো ব্যাপার না, ও ভাবছে কি না কি হচ্ছে। এই যে আমাদেরকে দেখতে পেয়েও কিন্তু আসছে না। ওকে কিন্তু যতক্ষণ এই ম্যাম না বললো যে যাও, ততক্ষণ দেখো হাত ধরে কিন্তু দিয়ে গেল, তারপর এলো। তো আমি তারপর জিজ্ঞেস করছিলাম স্কুলে কি হয়েছে, কান্না করেছে কি, টিফিন ফিনিশ করেছে কি, যেগুলো আমাদের
আমাদের কর্তব্য সেগুলোই করছিলাম। তো পাপা সোনাকে দেখে কিন্তু মনে হচ্ছে ও খুবই খুশি, তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো। ও কিন্তু প্রথম দিন স্কুলে একটু জ্বালাতন করেনি, ভীষণ আনন্দ করে দিনটা কাটিয়েছে। কিন্তু আমরা বাইরে টেনশন করছিলাম। দেখো হাসিটা, দেখো ওর হাসিটা দেখেই বোঝা যাচ্ছে ও কতটা খুশি হয়েছে। তো তারপর চলে এলাম বাড়িতে, এই দেখো চলে এসেছি। তো চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করি যে পাপা সোনার প্রথম দিনে কি করালো, কি ওয়ার্ক কাজ দিয়েছে। তো দেখো এই যে কিছুই হয়নি, ওয়েলকাম আরিত লিখে একটা স্মাইল দিয়েছে। আর সব থেকে বড় কথা, পাপা সোনাকে তো টিফিন